আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ইফতার পার্টি দিয়েছিলাম স্কুলে, কিন্তু ভিডিও আপলোড দিতে লেট হয়ে গেছে। আম আয়োজনে ছিল স্কুলের পক্ষ থেকে প্লাস ক্লাস 9 এর জরিমানা। সো এই যে 9 এর স্টুডেন্টরা ওরা চাচ্ছিল টিচারদেরকে নিয়ে একটা কিছু আয়োজন করতে, রান্না শুরু করে দিয়েছি। ফারজান আপা আমাকে সামগ্রিকভাবে সহযোগিতা করেছে। ফারজান আপা না থাকলে তো হতোই না, উনি খুব দ্রুত সব কিছু করতে পারে। সো এখানে প্রথমে পেঁয়াজ, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজ ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ওয়েট করা হয়েছে। ব্রাউন কালার হওয়ার পরবর্তীতে এখানে চিকেনগুলো আমি অ্যাড করে নেব। বলে রেখা ভালো, এখানে আয়োজন ছিল 35 থেকে 40 জন মানুষের জন্য বিরিয়ানির আয়োজন ছিল। এই যে মুরগি ছোট ছোট করে কাটায়, এগুলো এখন এখানে অ্যাড করে নেব। আমি পেঁয়াজটা ব্রাউন করার পরে সেখানে মুরগি, আমরা ফার্মের মুরগি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে গরুর মাংস ইউজ করতে পারেন, খাসির মাংস ইউজ করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে যে ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো। তারপর আমি মুরগি দিয়ে দিয়েছি, আর মুরগিগুলোতে হালকা লবণ ছিটিয়ে দিয়েছি। মুরগিটা এখন তেলে ভেজে নেব, যাতে ফার্মের মুরগির একটা স্মেল আসে, সেটা যেন না আসে, সেটার জন্য আমি এটা করে থাকি। অনেকে আবার আলাদা করে তেলে মুরগিগুলো ভেজে নেয়, ওইভাবে করলে টাইম বেশি লাগে। আমার মনে হয় দ্রুত করার জন্য এইভাবে করা যায়। আর এই যে এখানে কাজু বাদাম, তারপরে জয়ফল, জয়ত্রী, এগুলো, তার সয়া সস 1 বোতল দিয়ে দিয়েছি। তারপরে এখানে টক দইয়ের মিডিয়াম সাইজটা এক 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 বক্স দিয়ে দিয়েছি আর কি। বিরিয়ানি মশলা নিয়েছি আমি 3টা, তান্দুরি মশলা নিয়েছি 1টা, ম্যাগি মশলা নিয়েছি 2টা। যেহেতু এগুলোতে বাকি সব মশলাগুলো থাকে, সেজন্য আমি তেজপাতা কয়েকটা ইউজ করেছি, দারচিনিও কয়েকটা ইউজ করেছি। বাকি সব মশলা এগুলোতে থাকে। তারপরে এখানে 100 টাকার যে গুঁড়ো দুধটা আছে সেটা ইউজ করেছি। আমি সব মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের ভিতরে আমার মুরগিটা ভাজা হচ্ছে, ততক্ষণের ভিতরে এই যে আমি কী পরিমাণ নিয়েছি, একদম অল্প পরিমাণে সব কিছু নিয়েছি। আদা রসুন বাটা একসাথে মিক্স, অ্যাজ ইউজুয়াল বাটাগুলো বেটেছে আমাদের ফারজান আপা। এই যে এরকম যখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে সব মশলা দিয়ে দেবো। মশলা করে সুন্দর করে আমি অফ ক্যামেরায় হাতে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার দিয়েও মিক্স করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এবং অবশ্যই এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। এই মাংসটা এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি। স্বাদ মতো, ঝালটা স্বাদ মতো অ্যাড করবেন। মাংসটা এই মশলাটার সাথে কষানোর সাথে সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে দিব যেন রান্নাটা খুব সুন্দর হয়। স্মেল এত বেশি সুন্দর আসতেছিল। তারপর কষানোর আধা কষানোর পরে আমি এখানে আলুগুলো অ্যাড করে নিয়েছি। কষানোটা প্রায় যখন শেষ পর্যায়ে আছে, তখন আমি এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা আপনারা চাইলে দিতে পারেন, না না দিলেও সমস্যা নেই। টমেটো অ্যাজ ইউ উইশ, আপনাদের ইচ্ছা, টমেটোটা দিতেই পারেন। এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। আর এইখানে আমি 5 এনে বেরেস্তা বানিয়ে নেব। অনেকে বেরেস্তা দেয় না, আবার অনেকে দেয়, যার যেটা ইচ্ছা। আমি এখানে পেঁয়াজের সাথে হালকা লবণের ছিটা দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। তেলটা অ্যাজ ইউজুয়াল, তেলটা খুব বেশি গরম হওয়ার পরে
পেঁয়াজগুলো দেবেন এবং পেঁয়াজগুলো নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে যেন বেশি কালচে দাগ হয়ে যায়, একদম মুচমুচে এবং ব্রাউন কালারটা হতে হবে। তখন তেল থেকে পেঁয়াজটা উঠে দেবো। আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা পেঁয়াজের বেরেস্তা ধনিয়া পাতা ইউজ করি যখন বিরিয়ানি উঠানোর আগ মুহূর্তে। এইখানে হচ্ছে পোলাও চালটা রান্না করা হয়ে যাচ্ছে। চালটা 80% সিদ্ধ হওয়ার পরে মুরগি এবং যেই আলুটা আলাদা কষায় রাখা হয়েছে সেটা এখানে অ্যাড করে দেওয়া হবে। একদম পোলাও ভাত যেভাবে রান্না করা হয় পোলাও ঠিক সেইভাবে এখানে বসানো হয়েছে। তেল দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার পরে এখানে পোলাও চালগুলো দেওয়া হয়েছে। আর এখন হালকা একটু পানি যখন অবশিষ্ট আছে 80% পোলাওটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা মিক্সারগুলো এখানে মিলিয়ে নিচ্ছি। মিক্সারগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলানোর পরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ হাই হিটে জাল দেওয়ার 2 থেকে 3 মিনিট, তারপরে হিটটা লো করে দিতে হবে। অবশ্যই যখন পোলাও চালটা রান্না বসানো হয়েছে তখন এখানে ঘি দেওয়া হয়েছে এবং যখন মুরগিটা রান্না করা হয়েছে কষানো হয়েছে ওইখানেও ঘি দেওয়া হয়েছে এবং ঘি অবশিষ্ট রেখে দেওয়া হয়েছে শেষ পর্যায়ে দেওয়ার জন্য যাতে স্মেলটা আসে। আর পোলাওটা রান্না করার সময় পরিমাণ মতো কেওড়া জল দিয়েছি এবং মুরগিটা রান্না করার পর পরিমাণ মতো কেওড়া জল দিয়েছি। উঠানোর আধা ঘন্টা আগে কেওড়া জল দিয়ে সুন্দর মতো ঢেকে দিয়েছে যাতে স্মেলটা সুন্দর আসে। কেওড়া জলের পরিমাণটা অনেকে বেশি দেয়, অনেকে আবার কম দেয়, এটা ডিপেন্ড করে কে কেমন দেয়। তবে আমার মনে হয় কি এই ধরনের জিনিসগুলো পরিমাণ মতোই দেওয়া উচিত। আর কেওড়া জলটা কিন্তু নিষিদ্ধ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তারপরও আমরা টেস্টের জন্য বা স্মেলটা অনেক সুন্দর আসার জন্য দেয় আর কি। এটা অ্যাভয়েড করাই উচিত। অ্যাভয়েড করতে পারেন আপনারা। সুন্দর করে নেড়ে চেড়ে এটা তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এইখানে বাজারে আমাকে সহযোগিতা করেছেন ইব্রাহিম স্যার। এইখানে যত যাবতীয় বাজার আছে, তারপর শসা সালাদ এগুলো, তরমুজ, যেহেতু রোজা আমরা তরমুজ, খেজুর, মাডাই মাঠাই মাডাই নাকি মাঠাই একটা হলেই হলো, তারপরে হচ্ছে বাঙ্গি, এই ধরনের আইটেমগুলো রেখেছি, লেবু এবং সালাদটা ইব্রাহিম স্যার আমার হাতের কুচি সালাদটা অনেক বেশি পছন্দ করে চাইনিজ স্টাইলের। তো উনি বলছিল যে এটা করার জন্য, এই জন্য আমরা ওই চাইনিজ সালাদটাই বানিয়েছিলাম এবং সবাই অনেক পছন্দ করেছিল। এখন যখন পানি প্রায় শুকিয়ে আসছে তখন ধনিয়া পাতা ছড়ায় দিচ্ছি এবং তারপরে বেরেস্তা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। যেহেতু বেরেস্তা দিতে আমরা ভুলে গিয়েছিলাম, তো যখন সার্ভ করব খাবার ওই মুহূর্তে যে বেরেস্তা দিয়েছিলাম, ইটস ওকে, কোনো সমস্যা হয় না বেরেস্তা আগে আর পরে দিলে। এখানে আমি তরমুজ ছুরি দিয়ে কাটছিলাম কারণ সময় ছিল না হাতে, খুবই কম সময় ছিল আমাদের হাতে। আধা ঘন্টার মতো সময় ছিল সব কিছু কেটে কুটে রেডি করতে হবে। আর সালাদ ফারজানা আপা, ইব্রাহিম স্যার আর সাথী ম্যাডাম কাটছে, আমি শুধু তরমুজটাই কেটেছি। সবাই খুব তাড়াতাড়ি কাজ করতেছে। এবং আমরা খাওয়ার আগে পূর্বে দোয়া করা হয়েছিল কিছুক্ষণ সময়। এই তো বিরিয়ানির ফাইনাল লুক। এখানে বেরেস্তা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি পরে আবার বেরেস্তা দিয়ে অ্যাড করে নিয়েছি। পোলাওগুলো গরম ছিল, মানে বিরিয়ানিগুলো গরম ছিল আর কি। এখানে হচ্ছে লেবু আমি প্রথমেই কাটছি খানিকটা, তারপরে সাথী বাকিগুলো কাটছে সাথী ম্যাডাম। এই তো ইব্রাহিম স্যার। তরমুজ আর বাঙ্গিগুলো আমরা একটা বড় বোলে নিয়েছি। শেষ সময় সালাদটা বানিয়েছিলাম আমরা, সালাদে দিয়েছিলাম
ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দিয়েছিলাম লেবুর রস, ম্যাগি মশলা দিয়েছিলাম, তারপর সয়া সস দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, গাজরটা দিইনি। এগুলো দিয়ে স্যালাডটা আমরা বানিয়েছিলাম। পরিমাণ মতো লবণও দিয়েছে, সয়া সস দিলে লবণের পরিমাণটা দেখতে হয়। সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভয়ে ছিলাম যে রান্না করতেছি কেমন না কেমন হয়, এতজন মানুষের রান্না করতেছে, কিন্তু রান্না খুবই টেস্টি হয়েছে। সেটা আমি বলি নেই, সবাই বলেছে। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। এই যে কষ্টটা মনে হচ্ছে যে তখনই সার্থক হয়ে গেছে। শেষে হচ্ছে রাকিব স্যারে সবাইকে সুন্দর করে বেড়ে দিয়েছে, ইব্রাহিম স্যারও দিয়েছে, এবং শেষে দুষ্টামি করতেছিলাম আমরা। একসাথে কাজ করলে সহকর্মীদের মধ্যে আন্তরিকতা কাজ করে এই ধরনের প্রোগ্রামগুলোতে। আর এই প্রোগ্রামগুলোতে হচ্ছে একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে সব কিছু অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়, এবং অ্যারেঞ্জ করার ভিতরে একসাথে খাওয়া দাওয়াটা বড় কথা না, একসাথে বসে কথা বলা এবং বিভিন্ন মত বিনিময় করা, এগুলা আসলে ব্যক্তিত্বকে প্রসারিত করে এবং নতুন কিছু শিখতে সাহায্য সহযোগিতা করে, এবং স্টুডেন্টদেরকেও সাহায্য করে যে কীভাবে এই ধরনের ইয়াগুলোতে আচার আচরণ করা হয়, ম্যানার করা হয়, কীভাবে আপ্যায়ন করা হয়, কীভাবে ইচ অ্যান্ড এভরিথিং এখানে লার্নার্সের জন্য শিক্ষণীয় হয়ে থাকে। এই ধরনের ইভেন্টগুলো বেশি বেশি করে প্রতিটা স্কুলে করা উচিত। তাহলে ওরা ধর্মীয় বিষয় সম্পর্কে কিছুটা অবহিত হবে। যেমন ধরেন, আমরা ইসলাম নিয়ে আলোচনা করা অনেকটাই কম করি। স্কুলগুলোতে পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকে দুনিয়াবি কাজের সাথে সাথে আমাদেরকে এইগুলো নিয়েও আলোচনা করা উচিত। আমাদের প্রিন্সিপাল সিরাজুল স্যার অন টাইম চলে আসছিল, যদিও অনেক কলিগরা লেট করেছিল, বাট সিরাজ স্যার সবসময় টাইম ম্যানেজমেন্ট করতে পছন্দ করে। এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং শেষ পর্যায়ে সবাই রাগিব স্যারকে প্যারেশানি দিচ্ছিল, স্যার আমার এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে। সো আমরা এনজয় করেছি অনেক বেশি। আল্লাহর কাছে সবাই সবার জন্য দোয়া করেছি বেশি বেশি করে। সবাই মাহে রমজানের উছিলায় সবার গুনাহগুলো মাফ হয়ে যাক, সেই দোয়াই করি। আল্লাহ যেন আমাদেরকে আবারও আরেকটি রমজানে আত্মশুদ্ধি হওয়ার তৌফিক দান করে, এই দোয়াই করছি। আর যে যেখানে আছেন সেখান থেকে মন্তব্য করে জানাবেন যে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম।